তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং মানুষকে ডেকে নিয়ে গিয়ে টর্চার করছে। আমার কর্মীকে এরা প্রচারণা থেকে বিরত থাকার জন্য বিভিন্নভাবে ফোন করে হুমকি ধমকি দিচ্ছে। গ্রাম ও উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এভাবেই পাল্টাপাল্টি অভিযোগ করছেন এই দুইজন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহেল সরোয়ার কাজলের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নানাভাবে তার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং মানুষকে ডেকে নিয়ে গিয়ে টর্চার করছে। গতকালকে আমার ভাই রিয়াজু, সাবেক উপজেলা চেয়ারম্যান, ও আমার সাথে যখন ওপেন হয়েছে সে পাগল হয়ে গেছে। এই অবস্থায় আমি মনে করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অপর চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোর পাল্টা অভিযোগের তীর কাজলের বিরুদ্ধে। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহেল সরোয়ার কাজল নানাভাবে নির্বাচনের প্রভাব বিস্তার করছেন এবং নানাভাবে কর্মীদের হয়রানি করছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে আমি উপজেলা পরিষদ নির্বাচন করতেছি। এটির মধ্যে আমার প্রতিপক্ষ আমার কর্মীকে এরা প্রচারণা থেকে বিরত থাকার জন্য বিভিন্নভাবে ফোন করে হুমকি ধমকি দিচ্ছে এবং সংবাদ সম্মেলনে বলেছে যে আমি এদের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতেছি, সেটা সম্পূর্ণ মিথ্যা। এদিকে সাধারণ ভোটাররা বলছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন তারা। রাম উপজেলা নির্বাচনে সুস্থ ভোট চাই, কোনো ধরনের এখানে কোনো ঝামেলা না হওয়ার মতো এটা আমরা কামনা করতেছি। জনগণ 391.71 বর্গ কিলোমিটার আয়তনের রাম উপজেলা 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে 3টি পদের বিপরীতে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা 1,86,951 জন। 29 মে 64টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসিফুজ্জামান সাজিন, TTN।